সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আমরা আপনাদের একটি তথ্য নিয়ে সরাসরি লাইভে যুক্ত হয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের খোকসা উপজেলা হেলালপুর মাঠপাড়া, দর্শক মাঠপাড়া অর্থাৎ আপনারা জানেন মাঠপাড়া আমাদের মেয়রের বাড়ির পাশে, মেয়রের ভাই আতিক তার বাসার পাশেই একটি নির্মাণাধীন যে ঘর, সেই ঘরের মধ্যে একটা অজ্ঞাত বস্তাবন্দি লাশ পাওয়া গিয়েছে। এই মূল বিষয়টি স্থানীয়রা দুর্গন্ধর কারণে বিষয়টি জানাজানি করতে করতে তারা এই যে নির্মাণাধীন যে ঘরটি, সেই ঘরের ভিতরে প্রবেশ করে এবং সেখানে গিয়ে দেখে যে বস্তাবন্দি একটি অজ্ঞাত লাশ এখানে রয়েছে। এই বিষয়টি নিয়ে এলাকায় এক চাঞ্চল্য সৃষ্টি হয়, আর সেই বিষয়টি নিয়েই কিন্তু স্থানীয় জনতা তারা এটি জানাজানি করার পর মুহূর্তেই কিন্তু ঘটনাস্থলে হাজার হাজার উৎসব জনতা এবং এই বিষয়টি খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলামকে অবগত করা হয়। আর সেখানে ছুটে আসেন খোকসা থানা পুলিশ কর্মকর্তা এবং খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম। তিনি এই মাঠপাড়া যেখানে এই নির্মাণাধীন যে ঘরটি, সেই ঘরের মধ্য যে বস্তাবন্দি অজ্ঞাত লাশ, সেই লাশটি কিন্তু দেখতে ছুটে এসেছে স্থানীয় উৎসব জনতা। এখানে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে ঘরটি নির্মাণ করা হয়েছে, অর্থাৎ নির্মাণাধীন যে ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটি ওয়াল ঘরের উপরে কিন্তু এখনো টিন দেওয়া হয়নি। তবে এই ঘরের মধ্যেই কিন্তু ভিতরে একটা ছোট্ট রুম, সেই রুমের মধ্যেই কিন্তু বস্তাবন্দি একটি অজ্ঞাত লাশের সন্ধান পাওয়া গিয়েছে। এ বিষয়টি নিয়েই কিন্তু দেখতে পাচ্ছেন যারা এই বিষয়টি জানতে পেরেছে তারা কিন্তু ঘটনাস্থল ছুটে এসেছে এবং এখানে এই মুহূর্তে স্থানীয়রা খোকসা পুলিশ প্রশাসনকে জানানোর পরেই কিন্তু এখানে ঘটনাস্থল আমরা দেখেছি যে খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম সহ তার যে সকল টিম রয়েছেন তারা কিন্তু এখানে ছুটে এসেছেন। তো বিস্তারিত আমরা দেখেছি যে লাশটি, অর্থাৎ বস্তাবন্দি যে লাশটি, সেটি কিন্তু দুর্গন্ধ হয়েছে। দুর্গন্ধের কারণেই কিন্তু আসলে স্থানীয়রা এই পাশ দিয়ে আসলে যাতায়াত করছিলেন। এমতো অবস্থায় যখন দুর্গন্ধ, সেই বিষয়টি নিয়েই কিন্তু তারা খোঁজাখুঁজি করতে করতে এখন দেখা যায় বস্তাবন্দি একটি লাশ এই নির্মাণাধীন যে ঘর, সেই ঘরের একটি ছোট্ট রুমের ভিতরে বালুর ভিতর রাখা হয়েছে। অর্থাৎ এই বিষয়টি আমরা আরও নিশ্চিত হব এবং নিশ্চিতভাবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে ঘরের ভিতরে এই অজ্ঞাত লাশটি রয়েছে। সেটি কিন্তু দেখতে পাচ্ছেন উপরে ঘরের যে বিল্ডিং ওয়াল ঘর